পুলিশকে লাগিয়ে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের লোকেরা বিভিন্ন জায়গায় হিন্দু শরণার্থীদেরকে থানায় তুলে নিয়ে যাচ্ছিল, জেলে আটকে রেখেছে। সেই কারণে ভারত সরকারের কাছে খবরটা ছিল, তাই হিন্দু শরণার্থীদের ভারতে থাকা প্রোটেক্টেড করেছে। এবং আপনারা জানেন গতকাল জনস্বার্থ মামলা হয়েছে, তরুণজ্যোতি তেওয়ারি এবং গোপাল গোয়ালি করেছেন। তারা বলেছেন যে পশ্চিমবঙ্গের জেলে 31 ডিসেম্বর 2024-এর মধ্যে কত হিন্দু সেখানে আটকে রাখা হয়েছে। আপনারা মেটেলি থানাতে দেখেছেন গত পরশুদিন এলাকার হিন্দুরা জড়ো হয়ে অবৈধভাবে থানায় আটকে রাখা হিন্দুকে বের করে ছাড়তে বাধ্য করিয়েছে পুলিশকে। অতএব শরণার্থীদের ব্যাপারে তাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে থাকার ব্যাপারে ভারত সরকার লিখিত কমিটমেন্ট দিয়েছে যে কজন জেলে আছে তাদেরকেও 2 সপ্তাহের মধ্যে আমরা বাইরে বের করব। রানাঘাটের জেলে আছে, রায়গঞ্জের জেলে আছে, বিভিন্ন জায়গা আছে, আমরা বের করব। আমরা হিন্দু শরণার্থীদের ব্যাপারে ভারত সরকারও যেমন কমিটেড, পশ্চিমবঙ্গ বিজেপিও সেইভাবে কমিটেড, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এবারে আসুন মূল বিষয়ে। মূল বিষয়ে হচ্ছে এসআইআর। এসআইআরে আপনারা দেখুন 31 অক্টোবর যখন মিটিং হলো, সেই মিটিংয়ে তৃণমূল কংগ্রেস পার্টিসিপেট করলো। আপনারা দেখুন, তৃণমূল কংগ্রেস পার্টিসিপেট করলো এবং পার্টিসিপেট করে তারা 1, 2 দেখুন, পসিবিলিটি অফ ভোটার ডুপ্লিকেশন, লিক অফ BLO 1 BLO 2 লিস্ট দেখুন। এবং তারা ওখানে কমিট করে এলো 5 কনফিউশন রিগার্ডিং আধার স্ট্যাটাস, 6 ডেফিনেশন অফ রিলেটিভ ডেফিনেশন। ও তো পিতা মাতা পরিষ্কার বলা আছে। এরা বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদেরকে কাকা জ্যাঠা চাচা চাচি এইসব করে, ফুপু বুবা এইসব করে ঢোকাতে চাইছে, কিন্তু স্কোপ নেই। আমাদের যে রুলস রয়েছে সেই রুলসের 9 পড়ে নিলেই খুব পরিষ্কার, পিতা মাতার বাইরে রিলেটিভ হবে না। আপনাদের যে ছক আছে, ছক এবারে বানচাল। দেখুন, অনলাইন সাবমিশন অফ এনুমারেশন ফর্ম। তৃণমূল কংগ্রেস স্পেসিফিক সম্ভবত আইপ্যাড লিখে টিকে দিয়েছে এগুলো, পণ্ডিত তো ওরা। ডিমান্ড দেখুন, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাক্সেস অফ ইনফরমেশন, ডাটা সিকিউরিটি অ্যান্ড procedural fairness, document consistency and clarification, protection of voter rights আর integrity of booth level operation। দেখুন, they accepted SIR। তৃণমূল কংগ্রেস যারা বাইরে SIR কে NRC বলে মুসলিমদেরকে তাতাচ্ছে, যারা শরণার্থী হিন্দুদেরকে ভুল বুঝাচ্ছে যে সিএ অ্যাপ্লাই করবেন না, সব বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, সব মিথ্যাচার, তারাই কিন্তু SIR কে অ্যাকসেপ্ট করেছে। এবং সই দেখুন, ডেট 31 তারিখ। এবারে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গৌতম বাবু BLO তিনি গেছিলেন, BLO কে ওখানে তো ব্যাপক পুলিশের ব্যাপারটা থাকে, শুধু ওখানে নয়, ওই পাড়ার সবাইকে আলাদা কার্ড দেওয়া আছে। ওই এলাকার মানুষজন ওই আপনার প্রায় কার্যত
বন্দি দশা, বন্দি জীবনযাপন পালন করেন। ওখানকার কারোর বাড়িতে মাইক বাজানো যাবে না, পুজো অনুষ্ঠানেও লোকজন যাবে না। ওখানকার ওই এলাকার লোককে আলাদা কার্ড দেওয়া আছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দরকার, যে কোনো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বাসভবনে চলে যান। কোনো মুখ্যমন্ত্রী তার কোনো বাড়ি বা আত্মীয়র বাড়িতে থেকে এলাকার মানুষকে বিব্রত করেন না। যাক, সেটা অন্য পাঠ। তা সেখানে গৌতম বাবু বিএলও গেছিলেন, তাকে আটকানো হয়, বলে এখানে ঢোকা যাবে না। উনি বললেন আমি ঢুকবো। তারপরে ওনাকে বসানো হয়, বসিয়ে বলা হয় প্রথমে যে বিএলও ফর্মটা দিয়ে দিন, আমরা পৌঁছে দেবো। উনি বলেন যে না, ইলেকশন কমিশনের ডাইরেকশন রয়েছে, ভোটারের হাতে দেবো, বা ভোটারের যিনি ক্লোজ রিলেটিভ তার হাতে দিতে পারি, কিন্তু আমি দেব। অনেকক্ষণ বসার পরে অনড় বিএলও, এরকম মেরুদণ্ড সোজা করা বিএলও আছেন, অতএব সব বিএলও তৃণমূল নেতার ঘরে বসে বা রাত্রি 11:30টার সময় এমএলএ বিশ্বনাথ দাসের ঘরে বসে সব বিএলও করছেন না। তা গৌতম বাবু ওখানে মেরুদণ্ডটা সোজা রেখে মুখ্যমন্ত্রীর হাতেই দিয়েছেন, এবং মুখ্যমন্ত্রীর হাতে দেওয়ার পরে প্রথম এটা তৃণমূলের অফিসিয়াল মুখপাত্র জাগো বাংলায় আসে, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়। জাগো বাংলা কোন পার্টির মুখপাত্র? গণশক্তি যেমন সিপিএম এর। আমরা তো আমাদের অত টাকা নেই, ডেলি বের করতে পারি না, আমরা একটা কমল বার্তা বের করি মাঝে মাঝে। এটা জনবার্তা আছে। তা আমাদের এইটা তো দেখুন জাগো বাংলা। এবারে যেই তারপরে আরেকটা কাগজ, এটাকে আর বলতে হবে না,